বিএনপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেলে এরকম কাজ করতে পারে। গতকাল ভোলার লালমোহনে পর্দাশীল নারীদের হেনস্থা করেছে বিএনপি নেতা আমজাদ খান জুলহাস। বিএনপির এই সন্ত্রাসী শুধু ভিডিওয় ধারণ করেনি, এর সাথে বেশ কয়েকটি অপরাধ করেছে। সে এখানে অপরিচিত পর্দাশীল নারীদের তাদের অনুমতি ব্যতীত ভিডিও ধারণ করেছে, তাদেরকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছে, আক্রমণাত্মকভাবে হুমকি দিয়েছে, তাদের সামনে খুবই নোংরা ভাষায় সীমালঙ্ঘন করেছে। এছাড়াও পূর্ব পরিচিত না হওয়ার পরেও তাদেরকে অযথা মিথ্যা অপবাদ দিয়েছে। আপনাদের বাড়ি হলো কোথায়? লালমোহন কোন জায়গা? আপনাদেরকে কয় টাকা করে দিছে? কয় টাকা করে দিয়ে পাঠাইছে? জামাত চলবো না, আওয়ামী লীগের জামাতে দেশে চলে না। আপনার বাড়ি, আপনার স্বামীর বাড়ি, স্বামীর নাম এটা বলতে হবে। আপনার আওয়ামী লীগ কিনা আমরা এটা আগে বুঝতে চাই না, সেটা না। আপনার আওয়ামী লীগ কিনা আমরা এটা বুঝতে চাই। জামাত করেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। আল্লাহ রাসূলের পথে চলেন, কিন্তু মন্দিরে যায় পূজা করা এটা ওনারা আওয়ামী লীগ করে, শাওনের মহিলা লীগ করে এখন জামাতের প্রচার চালাচ্ছেন। আপনারা দেখেন, ওনারা যে মানুষে দেখে, পুরুষের দেখে, ওনারা জামাত নামে ইসলামের নাম দিয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে। আপনারা এতে কি জামাত হিসাবে নেবেন না ইসলাম ধর্মীয় বা ইসলাম দলের কোনো কিছু হিসাবে আমরা নিতে পারি? এটা দেখেন। আর দেশের জন্য যে যুদ্ধ করছে, যে যুদ্ধের প্রথম পাকিস্তানের সাথে ওরা হাতাত করে আমাদের দেশকে অরাজকতা সৃষ্টি করেছে। হ্যাঁ, এখন সেটাই, এই যে হাত পা খুললা মানুষের দেখে হেডে হেদায়ত করা বলে না, যুবলীগ করে এটা মহিলা যুবলীগ করে এটা হেদায়ত বলে না, শাওনের মহিলা লীগ করে এটাকে হেদায়ত বলে না। ইসলাম এটাকে কোনো হেদায়ত হিসাবে নিতেছে না। মানুষের মানে যে গুনার ভিতর ফেলাইতেছে একটা পুরুষ, ওনাদের তাকাইলে তো গুনাহ হয়, ওনারও তো গুনাহ হয়, এটা বলি ইসলাম নাকি এরকম বলছে। এই ধরনের প্রচারে 1 নম্বর ওয়ার্ডে হবে না। ওই এলাকার জামাতে ইসলামের যেগুলো নেতাকর্মী আছে তাদেরকে বলবো, আপনারা দ্রুত আইনি ব্যবস্থা নিন এবং এর নামে মামলা করেন। এই বিএনপি নেতা জুলহাসের বিরুদ্ধে মামলা করেন এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সবাই। দর্শক, আপনারাও আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন এবং এটা নিয়ে ফেসবুকে ঝড় তোলেন। শুধু এই ঘটনাতেই থেমে নেই, কিন্তু এর আগেও কয়েকদিন আগে আপনারা দেখছেন যে নোয়াখালীতে মহিলা জামাত কর্মীকে মানে প্রকাশ্যে উলঙ্গ করে হত্যার হুমকি দিয়েছিল। সেটা নিয়ে ওই মহিলা জামাত কর্মী তিনি আদালতে গিয়েছেন এবং তার নামে মামলা করেছে। সাথে জড়িত হয়ে বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে, তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে, এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে। জামাত তো থাক দূরের কথা, আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি, আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে। কালকে আমাদের মহিলা সংগঠনের জামাতের একটা মিটিং বসছে, আমরা ওইখানে দাওয়াতি কাজে নিয়োজিত হইতেছি এবং কি নির্বাচনে আমরা করতেছি, কথা বলতেছি। ওইখানে রোমান হঠাৎ করে আসি চিল্লাচিল্লি করতে আছে, এখানে এই নারী কেন আসছে, জামাতের নারীরা কেন আসছে, এদেরকে বাইরে বলতে। আমি তো এভাবে তো মহিলাদের ভিতরে আপনি পুরুষ মানুষ আসতে পারেন না, আপনি একটু পরে আসেন। এর পরবর্তীতে উনি চিল্লাচিল্লি, বাবলু এবং কি রুবেল এরা সহ আরো কয়েকজন লোক আসি উল্টাপাল্টা কথা বলতেছে, গালিগালাজ করতেছে। আমি কি এভাবে তো নারীদেরকে কথা বলা যায় না, আপনারা এভাবে কথা বলতেছেন কেন? কি বলছে, এখনো পিডি নাই, পিটাই বাইর করবো। পরে বলো বাইর নইলে তোমাদেরকে পিটাই এখান থেকে বাইর করবো। তখন কর্মীরা দ্রুত বাইরে যাওয়াতে এরা সব আমার সবগুলা রুমের ভিতরে ঢুকি ওনাদেরকে মারবো, ধরবো, আমার বাচ্চাদেরকে হুমকি দিতে আছে, আমারও হুমকি দিতে আছে। যদি কখনো আর আমি এই সংগঠনের সাথে জড়িত হয়ে বা আমার ঘরে কোনো এই ধরনের বৈঠক বসে, তাহলে আমার সন্তান সহ আমাকে জবাই করবে, এমনভাবে জবাই করবে যে কখনো একটা মাছি মশা যেন আমার ঘরে না ঢুকতে পারে। জামাত তো থাক দূরের কথা, এইভাবে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাকে যদি আর কখনো জামাতের সাথে আমি কখনো যোগাযোগ করি, আমাকে আমার বাড়ি থেকে উলঙ্গ করে বের করবে। কত বড় সাহস হলে, মানে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টরা এরকম হুমকি দিতে পারেনি, কিন্তু বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে জামাতে ইসলামের মহিলা কর্মীদের ধর্ষণ করার হুমকি দেয়, তাদের মেয়েদের ধর্ষণ করার হুমকি দেয় এবং প্রকাশ্যে উলঙ্গ করে জবাই করার হুমকি দেয়।
এই বিএনপি নেতাকর্মীরা। তাহলে এরা রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেলে এই পন্থা অবলম্বন করতে পারে আপনারা বুঝতে পারতেছেন। তার কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জামাতে ইসলামের মহিলা কর্মীদের যে একটা তালিম হচ্ছিল, সেই তালিমে বিএনপি নেতারা গিয়ে হামলা করেছে এবং সেগুলো ভেঙে চুরে শেষ করে ফেলে দিয়েছে। সেই ভিডিওটাও আপনাদের দেখাচ্ছি। এর আগে আপনারা দেখেছেন যে ছাত্রী সংস্থা কোরআন বিতরণী একটা অনুষ্ঠান করছিলেন, সেখানে এই জিয়ার সৈনিক এক হও বলে স্লোগান দিয়ে, যে জিয়ার সৈনিক এক হও, জবাই করো, ধরো, এরকম স্লোগান দিয়ে ছাত্রী সংস্থা যেখানে কোরআন বিতরণ করতেছিল সেই অনুষ্ঠান এরা কুণ্ডল করে দেয়, ভেঙে দেয়। এত বড় সাহস এদের হয়ে গেছে। গত 15 বছর এরা ধান খেতে পাট খেতে লুকিয়েছিল, এখন দেশ স্বাধীন করে দিল ছাত্র শিবির এবং ছাত্র জনতারা, এখন এসে তারা মা বোনদের উপর, পর্দাশীল নারীদের উপর এরকম করে আক্রমণ করতেছে। তো এখন আমি বাংলাদেশের যেগুলো সুশীল আছে, নারীবাদী আছে, যারা একটুতেই মানে কিছু হলে লাফালাফি করে, তো তারা এখন কোথায়? তারা এখন প্রতিবাদ করতেছে না কেন? এরপর যেগুলো আলেম ওলামারা আছেন যারা পর্দার বিরুদ্ধে কিছু লঙ্ঘন হলে আপনারা প্রতিবাদ করেন, আপনাদেরকেও বলবো আপনারাও এই বিষয় নিয়ে প্রতিবাদ গড়ে তুলুন। এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই যদি আমরা সোচ্চার না হই, তাহলে দেখা যাচ্ছে নির্বাচনের আগে আরা অনেকগুলো অঘটন ঘটে ফেলে দিবে। তো দর্শক, এই বিএনপি নেতা সম্পর্কে আপনাদের মতামত কি এবং আপনারা এর কঠোর শাস্তি দাবি করেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।